দিস ইজ দ্য থিনেস্ট স্মার্টফোন ফ্রম স্যামসাং। আসলেই কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই 2013, 14, 15 সালের ট্রেন্ডটা প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড এখন 2024-25 সালে নিয়ে আসতেছে। এই যেমন আইপ্যাড প্রো M4টা রিলিজ করলো, ওইটার হইতেছিল গিয়া 5.4 মিলিমিটার থিকনেস, যা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ভাই সবচেয়ে কম। কয়েকদিন আগে রিলিজ করলো ওপো Find N5, এইটা হইতেছে গিয়া ভাই আইপ্যাড প্রো M4 এর চেয়েও কম, বাট কতটা ওইটা এখনো জানতে পারি নাই। আর কয়দিন পর নাকি ভাই iPhone 17 এয়ার আসবে, যেটা নাকি ভাই অ্যাপেলের স্লিমেস্ট স্মার্টফোন হবে। আর এই স্যামসাং S25s মানে স্লিম স্মার্টফোনটা তো আছেই। তো আপনারা রিকোয়েস্ট করছিলেন যে ভাই এই ফোনটা নিয়ে একটা ভিডিও করেন, যে কি কি নিয়ে আসতে পারে, দাম কেমন হবে, স্পেসিফিকেশন কি। সো যেহেতু স্মার্টফোনটা স্যামসাং তাদের লঞ্চিং ইভেন্টে শো আপ করে ফেলাইছে, সেক্ষেত্রে ভাবলাম না এখন মোটামুটি করা যায়, শিওর আছি মোটামুটি কি কি নিয়ে আসবে। তো আপনাদের সাথে আজকে সেই বিষয়ে আলোচনা করব। কিছুদিন যাবত ভাই কিন্তু কন্টিনিউ ভিডিও দিতেছি স্কুল কলেজ বাদ দিয়া। সো প্লিজ, আগে যদি আপনারা স্মার্টফোনটা ডিজাইনটা দেখেন, সেক্ষেত্রে ভাই অনেকে দেখলাম টুইটারে এইটাকে নিয়ে ট্রোল করতেছে যে OnePlus Nord এর মতো নাকি লাগতেছে, এন্ড এটা নিয়ে অনেকে মিম বানাইতেছে যে স্যামসাং এটা কি কাম করলো, তারা OnePlus এর মতো একটা ফোন বানাইছে। তো OnePlus Nord এ কিন্তু আপনার দুইটা ক্যামেরা ওই সাইড থেকে একটু রাউন্ডেড করা, আর S25 সেম একই। আর এই ফোনটা দেখতে কিন্তু ভাই কোনো রকম স্যামসাং এর সিরিজের মতো মনে হয় না, লাইক S সিরিজ, নোট সিরিজ, এ সিরিজ কোনো রকম কোনো ভাইব নাই। ব্যাক সাইডে দুইটা বড় বড় ক্যামেরা, চারপাশে একেবারে রাউন্ডেড বক্সি টাইপ, যেহেতু অনেক পাতলা সেখান থেকে বোঝা যাইতেছে নাকি স্যামসাং এর। পাতলা বলতে কতটুকু হইতে পারে, এটা এখন পর্যন্ত জানা যাইতেছে যে আপনার 5.4 মিলিমিটার, যেটা আইপ্যাড প্রো M4 এর মতো হবে। আর এই ফোনটা সম্পর্কে কিন্তু আপনারা এতদিন লিকস এন্ড রিউমার্স গুলো দেখছিলাম, কিভাবে কি আসবে, কিরকম স্পেসিফিকেশন হতে পারে। তো স্যামসাং তারা যখন S25 আলট্রা সিরিজ রিলিজ করছিল, ওই একই সময় ভাই এইটা এক ফাঁকে দেখাইছিল শেষের দিকে, যদি আপনারা ইভেন্টটা দেখে থাকেন। এরপরে ইভেন্ট শেষে যখন সব রিভিউয়াররা স্মার্টফোনগুলো আপনার ইন হ্যান্ড ইমপ্রেশন নিতে গিয়েছিল, ওই টাইমে স্যামসাং এক সাইডে S25s এর একটা শোকেস বানাই রাখছে, যে আপনারা ওইখানে আমাদের নিউ জেনারেশনের ফোনটা আছে, ওইখানে কি আপনারা দেখে আসেন অথবা ছবি টবি তোলেন, বাট কাউকে ওইটা ধরা কিংবা শোয়ার পারমিশন দেয় নাই স্যামসাং। আর যদি এই ফোনটার রিলিজ ডেটের কথা বলি, সম্ভবত জুন জুলাইতে, ওই টাইমে আশা করি ভাই একই সঙ্গে এই ফোনটা রিলিজ করবে তারা। আর প্রাইসিংটা আমি আপনাদেরকে একটু শেষে জানাচ্ছি, কারণ নাইলে আপনারা ভিডিও না দেখিয়ে দৌড় মারেন। তো ভাই আমরা যদি এবার একটু স্পেসিফিকেশনের দিকে আসি, যেটা আপনারা ওয়েট করতেছেন, এত পাতলা একটা ফোন, এটার ভিতরে কি কি দিতে পারবে স্যামসাং, সেটি সম্পর্কে আগে একটু জানেন। ফোনটার থিকনেস হইতেছে গিয়া 6.4 মিলিমিটার, এইটা মোটামুটি শিওর, বাট ওয়েটটা কত ওইটা এখনো জানা যায়নি। কোনো লিকস এন্ড রিউমার্স থেকে ভাই এখন পর্যন্ত জানতে পারিনি, তো আপনাদের জানতে পারবো না। তবে ব্যাটারি থাকবে নাকি 4000-এর মতো, 4000 ব্যাটারি, যেহেতু পাতলা, আই থিঙ্ক সিলিকন কার্বন দিবে, সেক্ষেত্রে 180 কিংবা 70 গ্রামের কাছাকাছি থাকবে। আর আপনারা কিন্তু ভাই আলট্রাতে টাইটানিয়ামের ফ্রেম পান, বাট স্লিমে থাকছে না। আর যদি আপনারা ডিসপ্লে সেগমেন্টে আসেন, স্যামসাং এর OLED ডিসপ্লে 120 হার্টজ, বাট এইখানে কিন্তু আপনারা ভাই 1080p ডিসপ্লে পাবেন। তারা কিন্তু 2K ডিসপ্লে দেয় না, যেগুলো আলট্রা এবং প্লাস মডেলে দেয়। আর হার্ডওয়্যার সেকশনটা কিন্তু ভাই এখানে যথেষ্ট পাওয়ারফুল আছে, পাতলা টাতলা ফোন হইলেও আর কি। যেমন ফোনটা রিলিজ হবে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 15 এর সাথে সাথে One UI 7 উইথ স্ন্যাপড্রাগন 8 Elite স্পেশাল ফর গ্যালাক্সি। তবে এইখানে আপনারা ভাই র্যাম ভেরিয়েন্ট পাবেন 8GB 128GB। তো অ্যাপেল ইন্টেলিজেন্স যে আসছিল কিছুদিন আগে, ওইখানে তারা কিন্তু প্রত্যেকটা 8GB র্যাম দিছে, বিকজ অফ অ্যাপেল ইন্টেলিজেন্সটা অনেক পাওয়ারফুল, এই জন্য 6GB ক্যাপাবল না। তো স্যামসাং এর যে তাদের ইন্টেলিজেন্স আছে AI, ওইটার জন্য কিন্তু তারা প্রত্যেকটা স্মার্টফোনে S25 প্লাস আলট্রা 12GB করে দিছে। তবে S25 সিলিমে তারা ভাই 8GB র্যাম কি করে দেয়, যেহেতু এইটা তারা বিল্ট ইন AI তো অবশ্যই থাকবে না। তো আমি এইটার জন্য একটু কনফিউজড, এই জন্য শিওর না যে 8GB থাকবে নাকি 12GB। তবে ভাই আমার মনে হয় 12GB থাকবে, বাট GSM এর নিতে 8GB দেখাইতেছে এখন। আর স্যামসাং সাধারণত 3টা ক্যামেরা দেয়, তো এইখানে 2টা ক্যামেরা দিতেছে। আপনারা এই জন্য ভাবতে পারেন কি না কি করতে আছে তারা। 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিবে, যেটা কিন্তু S25 এবং প্লাসে আপনারা পাইতেছেন না। তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর দিবে। তো ক্যামেরা সেগমেন্টে আলট্রা 2টা সেন্সর জাস্ট এইখানে বসাই দিয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, ডিসপ্লে সেকশনে এটা ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ইন ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এইটা কি করলো স্যামসাং। এন্ড দ্য লাস্ট থিং, ব্যাটারি। পাতলা ফোন, কতটুকু ব্যাটারি ব্যাট দিবে, হার্ডওয়্যার সেকশন তো যথেষ্ট বেলা দিছে। 4000 mAh এর ব্যাটারি, 2500 ওয়াটের চার্জার। এটা কেমন কি হইলো ভাই, মিললো না। সিলিকন কার্বন আইতেছে, তো ব্যাটারি যদি এই জায়গায় 4500 দিতে পারতো, চার্জার যদি 45 ওয়াট দিত, তাইলে কিন্তু একটা স্পেশালিটি থাকতো। বাট স্ন্যাপড্রাগন 8 Elite কিন্তু অনেক পাওয়ারফুল চিপসেট, তো ওইটার সাথে আপনার 4000 mAh ব্যাটারিটা কতটুকু পাওয়ার কনজিউম করতে পারবে আর ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে ভাই। সর্বোচ্চ গেলে 4 ঘন্টা, 4.5 বা 3.5, যেটা কিন্তু 2025 সালে ভাই একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অর্ধেক। আর যারা আপনারা ভিডিও দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, আপনাদের থ্যাঙ্কস। এখন প্রাইসটা রিভিল করি। এইটার অফিসিয়ালি প্রাইস ধরা হবে $599, মানে $600।
বাংলাদেশে 65-70 হাজার টাকার মতো। তো বাংলাদেশে যখন অফিসিয়াল এই ফোনটা আসবে দাম লাখের কাছাকাছি থাকবে, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পর দেখবেন একটা স্টেবল প্রাইসে চললে তখন দেখবেন 60,000-এর নিচে পাওয়া যাইতেছে। আর এইটা যদি 60,000-এর নিচে পাওয়া যায় বেস্ট ডিল হবে, বাট ব্যাটারি সেগমেন্টে কিন্তু অবশ্যই কম।